ডুবোচরে আটকা পড়ার ভয়ে আবারও বন্ধ হয়ে গেল পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল। সকাল 10:30টায় নতুন একটি চ্যানেল দিয়ে ফেরি চালু হবার আধা ঘন্টা পর মাঝ নদী থেকে পাটুরিয়া ঘাটে ফিরে আসে ফেরি কপতি ও কেটুকি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ডুবোচরের ভয়ে কয়েকদিন ধরেই এই রুটে ফেরিতে বাস পারাপার বন্ধ রাখা হয়েছিল, তবে ট্রাক ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছিল। আর খনন কাজ চলছিল নতুন একটি নৌ চ্যানেলে। সোমবার রাতে এই রুটে ফেরি মতিউর রহমান ডুবোচরে আটকে পড়ার পর থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের ফেরি চলাচল। পরে মঙ্গলবার সকাল 10:30টায় পরীক্ষামূলকভাবে নতুন চ্যানেল দিয়ে শুরু হয় ফেরি চলাচল। কিছু দূর যাবার পর আবারও ডুবোচরে আটকা পড়ে দুটো ফেরি। এই কারণে বন্ধ রাখা হয়েছে এই রুটের সব ধরনের ফেরি চলাচল। পাটুরিয়া ঘাটের সব শেষ অবস্থা জানাতে এখন টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, কি অবস্থা এই মুহূর্তে? ফেরি চলাচল কি এখনো বন্ধ রয়েছে? আমি এর আগে সংবাদ সংযোগে যেমনটি বলেছিলাম, এখনো ওরকমই আছে। ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর নতুন যে চ্যানেল চালু হয়েছিল সেটি বন্ধ করার পরে এখন কর্তৃপক্ষ পুরানো চ্যানেলটি আবার সচল করার চেষ্টা করছেন। আমি এখানকার বিআইডব্লিউটি এর প্রধান প্রকৌশলী আব্দুল মতিনের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে পুরনো চ্যানেলটি তারা 3টি ড্রেজার দিয়ে খনন কাজ করছেন। তো প্রবল স্রোতের কারণে তাদের ড্রেজার গুলো নির্দিষ্ট স্থানে বসানো যাচ্ছে না। একটা প্রতিকূলতার মধ্যে হলো কাজ করে যেতে হচ্ছে তাদের। স্বামী মিহির, আপনাকে ধন্যবাদ। এদিকে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পদ্মার ভাঙনে নিখোঁজ 15 জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে মাওয়া ঘাটে ভিড় করেছেন নিখোঁজদের স্বজনেরা। এলাকার লোকজন জানান, কয়েকদিন আগে পদ্মার প্রবল স্রোতে ফাটল ধরে মাওয়া পুরনো ঘাটের 80 ফুট এলাকায়। সোমবার সকালে এই ফাটল আরো বড় হয়, ভেসে যায় কয়েকটি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। বিকেলে আশপাশের গ্রামের মানুষ সেখানে ভিড় করলে স্রোতে ভেসে যায় 20 জন। এ সময় 5 জন সাঁতরে তীরে উঠতে পারলেও 15 জনের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে কথা বলতে টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, যে নিখোঁজ 15 জনের কথা আমরা অনেকক্ষণ ধরেই সংবাদে বলছি, তো তাদের উদ্ধারের ক্ষেত্রে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? কেউ কি উদ্ধার হয়েছে? শামীম, এখনো মেলেনি নিখোঁজ হওয়া লোকদের সন্ধান, কমেনি পদ্মার স্রোত। নতুন নতুন এলাকা ভাঙতে শুরু করেছে মাওয়া পুরানো ফেরিঘাট এলাকা জুড়ে। ইতিমধ্যে সরে গিয়েছে 134টি পরিবার, যারা তাদের বসতবাটি ভেঙে নিয়ে চলে গিয়েছে, এবং বন্ধ হয়ে গেছে 15টি ব্যবসা প্রতিষ্ঠান, যাদের অবস্থান এখন করুণ অবস্থা। কিছুক্ষণ আগে যে আপনাকে আমি জানিয়েছিলাম, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এই এলাকা পরিদর্শনে এসেছিলেন। তিনি অবশ্য আশ্বাস দিয়ে গিয়েছেন যে 134টি যে পরিবার যারা এখানে, যাদের আজকে আবাসনের একটা মহা সমস্যা দাঁড়িয়েছে, তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থার কথা তিনি বলে গিয়েছেন। জসিম, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি আমাকে কিছুক্ষণ আগের সংবাদ সংযোগে জানিয়েছিলেন যে যারা নিখোঁজ তাদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা নেই, যদিও আমরা বলেছিলাম পুলিশ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। তো এটি কারণ কি? কেন প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখছেন না? আপনি বলছিলেন যে স্বজনেরা কেউ আসেনি বলেই তারা এই তৎপরতা তেমন একটি দেখাচ্ছে না। বিষয় কি সেরকমই? হ্যাঁ শামীম, আপনি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমি এই ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি দায়িত্বপ্রাপ্ত পুলিশের সাথে, এবং সর্বশেষ যে জেলা প্রশাসক এখানে পরিদর্শনে এসেছিলেন তাকেও আমি একই প্রশ্ন করেছিলাম যে আপনাদের পক্ষ থেকে তেমন উদ্ধার কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না। তখন সে একই কথা বলছে যে আসলে এখানে যে নিখোঁজ হয়েছে, আপনারা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বারবার জানাচ্ছেন যে নিখোঁজ হয়েছে, কিন্তু স্বজনরা তো এখানে কেউ আসছে না। আসলে নিখোঁজ হলে তো স্বজনরা এখানে আসার কথা। আর এখানে তো স্রোত রয়েছে, স্বজনরা আসলে হয়তো তারা একটু ব্যবস্থা করতে পারে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কর্মকাণ্ডের জন্য তারা ঝাঁপিয়ে পড়তে পারে। জি, জসিম উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, বলছিলেন সহকর্মী জসিম উদ্দিন। আছেন ৭১-এ, আর চলছে সংবাদ সংযোগ। আন্তর্জাতিক বাণিজ্যের খবর। নোকিয়া মোবাইল ফোন ব্যবসা কিনে নিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
এজন্য তারা ব্যয় করছে 720 কোটি মার্কিন ডলার। ফিনল্যান্ড ভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল ফোন ব্যবসা বিক্রির প্রক্রিয়া শেষ হবার পর তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাও মাইক্রোসফটে যোগ দেবেন। আগামী বছরের প্রথম 3 মাসের মধ্যেই মাইক্রোসফটের কাছে নোকিয়ার মোবাইল ফোন ব্যবসা বিক্রির চুক্তি সম্পন্ন হবে। 2011 সালে নোকিয়া মাইক্রোসফটের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের মোবাইল সেটে মাইক্রোসফটের উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার শুরু করে। আবারও খেলার খবর। ব্যর্থ এক এশিয়া কাপ শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে হকি দল। আসরে শুধুমাত্র চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম হয়েছে জিমি চয়নরা। দলের এমন বেহাল দশ মানতে পারছেন না কেউই, না কোচ না খেলোয়াড়রা। তবে হাল ছাড়তে রাজি না তারা। আগামীতে ভালো করার প্রস্তুতি এখন থেকেই নিতে চান তারা। আরো জানাচ্ছেন অলোক কুমার। যা লক্ষ্য ছিল তা পূরণ হয়নি। পঞ্চম হওয়ার স্বপ্ন থাকলেও এশিয়া কাপে হকি টাইগার হয়েছে সপ্তম, আর তাই সবার চেহারাতেই হতাশা। অন্য দলগুলোর সাথে ব্যবধানটাও চোখে পড়েছে সবার। দলের পারফরমেন্স নিয়ে হতাশ কোচও। আমরা ভালো খেলা উপহার দিতে পারিনি, তবে এশিয়া কাপে সবাই অনেক ভালো টিম পাঠায়। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2-তে দলগুলো যেমন ছিল, এখানে তার চেয়ে ভালো দল পাঠিয়েছে সবাই। কিছু কিছু জায়গা ছেলেরা ক্যাচ করতে পারেনি, তবে আশাবাদী আমরা আরো উন্নতি করতে পারবো। কোচের মতো হতাশ কাপ্তানও কিছুতেই মেনে নিতে পারছেন না নিজেদের এমন পারফরমেন্স। আপনি ওমানের কথা হয়তো জানেন না, তারা এই টুর্নামেন্টে খেলার আগে তারা 7 সপ্তাহ জার্মানি থেকে তারপর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, এবং তারপরে আবার ওরা এই টুর্নামেন্টটা শেষ করে আবার নেদারল্যান্ডে চলে যাবে। তো এরকম অপরচুনিটি যদি আমরা না পাই, কিংবা এরকম প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ যদি আমরা না পাই, তো রেজাল্ট আসলে ভালো হওয়া খুব কষ্টকর আর কি। দলের সেরা স্ট্রাইকার গোল পেয়েছেন কেবল শেষ ম্যাচে। উন্নতি দরকার সব ক্ষেত্রে, মানছেন তিনিও। এখন যদি আমরা এটাকে ধরে যদি চুপ থাকি বা একজন আরেকজনকে ব্লেম করি, তাহলে এটা ঠিক হবে না। এবং এখান থেকে কিভাবে বের হয়ে আসতে হবে, কি কারণে আমাদের এরকম রেজাল্ট হয়েছে এবং কি করলে এটা আরো ভালো হবে, এদিকে আমাদের নজর দেওয়া উচিত। এখন মাঠের পারফরমেন্স খারাপ, তাই হয়তো ফেডারেশনও দলকে বরণ করলো দায় সারা ভাবে। যাবার বেলায় বিমানবন্দরে এসি মাইক্রোবাসে গিয়েছিল জিমি চয়নরা, কিন্তু ফিরে এসে উঠতে হলো নন এসি বাসে। অলোক কুমার, 71। শেষ করব এখনকার সংবাদ সংযোগ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। প্রধানমন্ত্রী সংলাপ ও সমঝোতার পথ বন্ধ করে দিচ্ছেন, অভিযোগ মির্জা ফখরুলের। কক্সবাজারের রামুতে 12টি বৌদ্ধ মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মার পানি বাড়ায় ঝুঁকিতে, রাজশাহী শহর রক্ষা বাঁধ তলিয়ে গেছে একটি এলাকা। ডুবোচরে আটকা পড়ার আতঙ্কে আবারও বন্ধ হয়ে গেছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট। মাওয়া ঘাটে নদীর ভাঙনে নিখোঁজদের সন্ধান মেলেনি, দিশেহারা স্বজনেরা। নোকিয়ার মোবাইল ফোনের ব্যবসা কিনে নিচ্ছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে নিশ্চিত তথ্য আছে, দাবি ফরাসি প্রধানমন্ত্রীর। বিকেলে সাফ ফুটবলে বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ ফেভারিট ভারত। এই ছিল